বন্ধুরা স্বাগত আপনাদেরকে আজকে আমাদের স্পেশাল মুভির এক্সপ্লেন ভিডিওতে। আজ আমরা এমন একটি দারুণ অ্যানিমেশন মুভির গল্প বলবো যেখানে রয়েছে অ্যাকশন, ফ্যামিলি ড্রামা আর ভিলেনের সাথে তীব্র লড়াই। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো দ্য ইনক্রেডিবলস নিয়ে। একসময় পৃথিবী জুড়ে অনেক সুপারহিরো ছিল। তারা মানুষের বিপদে ছুটে আসতো, অপরাধীদের থামাতো। তাদের মধ্যেই সবচেয়ে জনপ্রিয় ছিলেন মিস্টার ইনক্রেডিবল। বিশাল শক্তি দিয়ে তিনি সহজেই গাড়ি থামিয়ে দিতে পারতেন কিংবা দানবের সঙ্গে লড়াই করতে পারতেন। তার মতোই বিখ্যাত ছিলেন এলাস্ট্রিগাল, যিনি শরীরকে রাবারের মতো টেনে লম্বা করতে পারতেন। এরা দুজন ছিলেন সবার হিরো। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ অভিযোগ করতে শুরু করে সুপার হিরোরা নাকি যতটা সাহায্য করে তার চেয়ে বেশি ঝামেলা করে। মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে সরকার বাধ্য হয় নতুন আইন করতে। সব সুপার হিরোকে অবসর নিতে হবে এবং সাধারণ মানুষের মতো জীবন কাটাতে হবে। এখন মিস্টার ইনক্রেডিবল, তার আসল নাম বব পার, ব্যবহার করে অফিসে একঘেয়ে চাকরি করছেন। কিন্তু সে খুবই অসুখী, কারণ তার ভেতরে এখনও সেই সুপারহিরো হওয়ার ইচ্ছা বেঁচে আছে। তার স্ত্রী হেলেন ঘরে গৃহিণীর মতো জীবনযাপন করছেন। তাদের ৩ সন্তান। ভায়োলেট, লাজুক মেয়ে, যার ক্ষমতা হলো অদৃশ্য হয়ে যাওয়া এবং প্রতিরক্ষামূলক ফোর্স ফিল্ড বানানো। দুষ্টু ছেলে ড্যাশ, যার সুপার গতিতে দৌড়ানোর ক্ষমতা আছে। স্কুলে সে নিজের শক্তি দেখাতে চায়, কিন্তু মা তাকে থামিয়ে রাখে। আর ছোট্ট শিশু জ্যাক জ্যাক, যে দেখে সাধারণ মনে হলেও ভেতরে আসলে অজস্র সুপার পাওয়ার লুকিয়ে আছে। বব তার বন্ধু ফ্রোজেনের সাথে মাঝে মাঝে গোপনে ছোটখাটো হিরোর কাজ করে। ফ্রোজেনের ক্ষমতা হলো বরফ তৈরি করা, কিন্তু তাতেও ববের মন ভরে না। একদিন হঠাৎ এক নারী ববের সাথে যোগাযোগ করে। সে জানায় তার জন্য একটি গোপন মিশন আছে। বব যদি কাজটি করে তবে তার আসল পরিচয় ফিরে পাবে। বব এতে রাজি হয়ে যায়। সে গোপনে পরিবারকে কিছু না জানিয়ে মিশনে চলে যায়। সেখানে সে একটি বিশাল রোবটের সাথে লড়াই করে এবং জিতে যায়। পুরোনো দিনের মতো আবার নিজেকে শক্তিশালী আর গর্বিত মনে করে। কিন্তু সবকিছু ছিল সাজানো ফাঁদ। এই রোবট তৈরি করেছিল সেন্ড্রোম। সে আসলে ববের পুরনো এক ভক্ত। ছোটবেলায় সেন্ড্রোম চেয়েছিল ইনক্রেডিবলের সহকারী হতে, কিন্তু বব তাকে প্রত্যাখ্যান করে। সেই অপমানের প্রতিশোধ নিতে সেন্ড্রোম বড় হয়ে এক ভয়ঙ্কর বিজ্ঞানী হয়। সে এমন রোবট বানায় যেটি ক্রমশ শক্তিশালী হতে থাকে। আসল পরিকল্পনা ছিল সব সুপারহিরোদের হত্যা করে তারপর সে নিজেই নায়ক সাজবে। বব বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সেন্ড্রাম তাকে বন্দি করে ফেলে। এইদিকে হেলেন সন্দেহ করে বব কিছু লুকাচ্ছে। সে স্বামীর খোঁজে বের হয়। তার অজান্তে তার সন্তানরা ভায়োলেট আর ড্যাশ প্লেনে লুকিয়ে পড়ে। কিন্তু সেন্ড্রাম প্লেনের ওপর আক্রমণ করলে তারা সবাই বেঁচে গিয়ে দ্বীপে আটকে যায়। এবার দেখা যায় সন্তানরা যতটা ভয় পেয়েছিল তার চেয়ে অনেক সাহসী। ড্যাশ তার সুপার গতিতে শত্রুদের হারিয়ে দেয়। ভায়োলেট তার ফোর্স ফিল্ড ব্যবহার করে সবাইকে রক্ষা করে। হেলেন তাদের বলে, তোমরা সুপারহিরোর সন্তান, এটা লুকানোর কিছু নেই। একসাথে থাকলে আমরা অদম্য, আমাদের কেউ থামাতে পারবে না। অবশেষে তারা মিলে মিস্টার ইনক্রেডিবলকে উদ্ধার করে। সেন্ড্রোমে এর তৈরি ভয়ঙ্কর রোবট এবার শহরে আক্রমণ চালায়। পুরো পরিবার শহরে পৌঁছে যায় এবং নিজেদের শক্তি ব্যবহার করে একসাথে লড়াই করে। ড্যাশ তার গতিতে রোবটকে বিভ্রান্ত করে। ভায়োলেট ফোর্সফিল্ড দিয়ে আক্রমণ ঠেকায়। হেলেন তার শরীর লম্বা করে পরিবারকে রক্ষা করে। আর বব তার প্রচণ্ড শক্তি দিয়ে শেষ পর্যন্ত রোবটকে ধ্বংস করে ফেলে। মানুষ আবার বুঝতে পারে আসলেই পৃথিবীর সুপারহিরোদের দরকার আছে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর পরিবার আবার নতুন জীবনে ফেরে। ছোট্ট শিশু জ্যাক জ্যাক এর তখনও আসল শক্তি প্রকাশ পেতে শুরু করে। আগুন বের করা, দানবের রূপ নেওয়া, সবই তার ভেতরে লুকানো ক্ষমতা। অবশেষে গল্প আমাদের শেখায় সুপার পাওয়ার যতই বড় হোক না কেন, আসল শক্তি হলো পরিবারের একতা আর ভালোবাসা। বন্ধুরা, এটাই ছিল দ্য ইনক্রেডিবলস মুভির দারুণ গল্প, যেখানে পরিবার মানেই হলো সবচেয়ে বড় শক্তি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্টে মতামত লিখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।